বিরুদ্ধে খেলতে গিয়ে তিনি ইনজুরি হয়েছিল। দলের যখন প্রয়োজন ছিল, দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে তামিম ইকবাল বাংলা হাত নিয়ে সেদিন লাল সবুজের পতাকা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বের বুকে। আজকে নাজমুল ইসলামের এই বক্তব্যকে আমরা বিচ্ছেদতলা থেকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি। আপনারা সকলে জানেন, বাংলাদেশের মানুষ ক্রীড়াপ্রেমী মানুষ, বাংলাদেশের মানুষ জানেন তামিম ইকবাল সবচেয়ে একদম দেশপ্রেমিক। আজকে যখন তামিম ইকবাল, আমি একটু রাজনীতি টানবো যেহেতু আমি একটু রাজনৈতিক ব্যক্তি, আপনারা দেখেছেন চট্টগ্রামে প্রোগ্রাম মাঠে যখন বিএনপির ডাকে একটি তারুণ্যের সমাবেশ ছিল, বিএনপির কনসেপ্ট ছিল শুধু দলীয় সমাবেশ নয়, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, ক্রীড়াবিদ, পেশাজীবী, শ্রেণী পেশার মানুষকে সেখানে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন আমি তার দায়িত্ব জায়গা থেকে তিনি গিয়েছিলেন এবং দল থেকে ওনাকে মূল্যায়ন করে একটি চেয়ার দিয়েছিলেন। তিনি বক্তব্য বলেছেন, আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, আমি একজন স্পোর্টসম্যান, আমি ক্রীড়া নিয়ে কথা বলতে চাই। আজকে যখন উনি বিভিন্ন জায়গায় উদ্বোধনে, বিভিন্ন ক্রীড়ার উদ্বোধনে তিনি যাচ্ছেন, আপনারা দেখেছেন একটি মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে তামিম ইকবালকে প্রতিপন্ন করার জন্য নাজমুল ইসলামের আখ্যায়িত দালালকে নিয়ে তারা বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় ওনারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এদেশের মানুষ 1971 সালে জীবন দিয়েছিল। আজকে আমরা যে দেশ পেয়েছি, 71 থেকে 2024, আমরা মনে প্রাণে বিশ্বাস করি তামিম ইকবাল একজন দেশপ্রেমিক। তাই একজন দেশপ্রেমিকের বিরুদ্ধে যখন অপপ্রচার চলছে, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের এখানে আপনারা জানেন, আগামীতে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, যাদের এক বুক বলা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, তারা আজকে আমাদের সাথে দাঁড়িয়েছেন। আজকে যদি ক্রিকেটাররা এভাবে প্রতিবন্ধ হয়, তাহলে আমাদের এই বাইরে যে কষ্ট করছে, তারা আগামীতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য তাদের মনে একটা প্রশ্ন থাকবে। তাই আশা করব এই সমস্ত অসংখ্যমূলক বক্তব্য যেন আগামীতে আর আমরা না শুনি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিজাউর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ক্রীড়ামোদী, বাংলাদেশের ক্রীড়াপ্রেমী, বাংলাদেশের ক্রীড়ার যারা পৃষ্ঠপোষক আছেন, বাংলাদেশের যারা ক্রীড়াকে ভালোবাসেন, পছন্দ করেন এবং যারা মনে প্রাণে ধারণ করেন বাংলাদেশের লাল সবুজের পতাকা, লাল সবুজের সেই জার্সি সারা পৃথিবীর পিছে পিছে মাঠে মাঠে ঘুরে বেড়াবে, সেই দেশকে যারা প্রতিনিধিত্ব করে, আমরা বিশ্বাস করি এই লাল সবুজের পতাকা এবং এই জার্সি যারা গায়ে মাখায়, তারা এই বাংলাদেশের দালাল হয়ে সারা পৃথিবীর বুকে বিচরণ করে। আজকে বাংলাদেশের মধ্যে ক্রীড়াঙ্গনেও এক ধরনের নষ্ট রাজনীতির সূচনা হয়েছে। আমরা 24-এর বিশাল গণঅভ্যুত্থান থেকে আমরা একটি বার্তা দিয়েছি, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আবহাওয়াতে,
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে কোন ভারত পন্থা থাকবে না, কোন পাকিস্তান পন্থা থাকবে না, কোন আমেরিকা পন্থা থাকবে না, কোন ব্রিটিশ পন্থা থাকবে না, কোন চীন পন্থা থাকবে না, কোন রাশিয়া